লক্ষ্মীপুরের এক জেলা পরিষদ প্রার্থীকে জোর জবরদস্তি ওর নমিনেশন উইথড্র করানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রার্থীর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওনার বাড়িতেও নেই, লক্ষ্মীপুর বিধানসভা এরিয়ার ভিতরে নেই। আমরা শঙ্কিত যে এই প্রার্থীকে কোথায় রাখা হয়েছে, কোথাতে বন্দি করে রাখা হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। বাকি আরও যারা জেলা পরিষদ প্রার্থীরা আছেন তাদেরকেও বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা প্রার্থীরা আছেন ওনাদের উপর বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে। শাসক দল যেভাবে ধমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে যেভাবে এদেরকে উইথড্র করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা বিরোধী দল আমরা নির্বাচন খেলতে আমরা ভয় পাচ্ছি যে আজকে আমাদের প্রার্থীদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রার্থীরা ঘরে থাকতে পারছেন না। আজকে আমরা প্রার্থীদেরকে উঠিয়ে এনে অন্য জায়গাতে রাখতে হয়েছে। যে গতকালকে আমরা দেখেছি পত্রপত্রিকা মারফত, মিডিয়ার মারফত যে উইথড্র করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রার্থীর কোনো ধরনের মোবাইল সুইচ অফ, বাড়িতে নেই। এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাচ্ছি না তার। অনেক এপি প্রার্থীদেরকেও ভয় ভীতি দেখে উঠানো হচ্ছে, নমিনেশন উইথড্র করানো হচ্ছে। ওনারা প্রশাসনকে যেভাবে হাতিয়ার বানিয়ে নমিনেশন স্ক্রুটিনি শেষ হওয়ার পর, যখন স্ক্রুটিনি শেষ হওয়ার পর অনেক এপি প্রার্থীদেরকে বৈধ নমিনেশন বলে যখন ওনাদেরকে করা হয়েছে, তারপর আবার ডেকে এনে সেই সব নমিনেশনকে ক্যান্সেল করা হয়েছে। পানগ্রামের একটা প্রার্থী, যে প্রার্থীর নমিনেশন বৈধ বলে স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার পথে আবার ওনাকে খবর দিয়ে এনে সেই নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে এইভাবে আমাদের নমিনেশনের শেষ দিন 11 তারিখে অনেক প্রার্থীরা সেন্টারের ভিতরে 3টার ভিতরে ঢোকার পরও কংগ্রেস ক্যান্ডিডেট দেখে ওনাদেরকে টোকেন দেওয়া হয়নি, ওনাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি, ওনাদেরকে নমিনেশন নেওয়া হয়নি। বর্তমান শাসক দল যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, যেভাবে টাকার জোর দেখিয়ে, যেভাবে ধমকি দিয়ে বিরোধী দলকে যেভাবে শেষ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমানে ভারতবর্ষে বা আসামে মানুষ গণতন্ত্রহীনে ভুগছেন। আজকের দিনে গণতন্ত্রকে গলা চিপে ধরা হচ্ছে। আজকের দিনে নির্বাচনের প্রক্রিয়াটাকে ওনারা যেভাবে ওনাদের প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনে পরিণত করে যাচ্ছেন, সেটা অত্যন্ত উদ্বিগ্নের ব্যাপার। যে আমরা এখনই শঙ্কিত যে নির্বাচন আসা পর্যন্ত কতটা প্রার্থী আমরা ধরে রাখতে পারবো, কতটা প্রার্থীকে কীভাবে জোর জবরদস্তি উইথড্র করা হচ্ছে, এবং নির্বাচনের সময় আরও কী ভয়ানক ঘটনা ঘটবে, সেটা নিয়ে আমরা আগামীকালকে আমরা একবার জেলাধিপতির সাথে দেখা করব। জেলা কংগ্রেস থেকে আমরা ওনাদের কাছে প্রেয়ার জানাবো যে যাতে আমাদের প্রার্থীদেরকে নির্বাচনে লড়ার সুযোগটা যেন দেওয়া হয়। এখন আজকের দিনে কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচন খেলতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আজকে কিছুটা স্বার্থান্বেষী লোক আছে যারা মুখোশধারী কংগ্রেস, তারা কংগ্রেস দেখিয়ে কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে বসানো যায়, কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে কন্ডেম করা যায়, কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটদেরকে উইথড্র করানো যায়, সেটা নিয়ে ওনারা ব্যস্ত। আজকে আমরা শঙ্কিত যে বর্তমান আসামে যেভাবে একটা গণতন্ত্রহীনভাবে যে রাজ্য চলছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে 6 দিন উইথড্রল ডেট রাখা হয়েছে, এটা আমরা এর আগে কোনো দিন দেখিনি। কোনো দিন 6 দিন উইথড্র কোনো নির্বাচনে আমরা এর আগে দেখিনি। তো বিফর্ম ইস্যু দুইটা নিয়ে এত সরগমের কোনো ব্যাপার নয়। একটা পরিষ্কার হয়ে গেছে, অলরেডি একটা কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে, সেটা আমরা সিওকে ক্লিয়ার করে দিয়েছি। আরেকটাতে আমরা ওপেন দিয়েছি, এখানে বাধ্য হয়ে ওপেন দিয়েছি, যেখানে আমরা যোগ্য প্রার্থী এমনভাবে দুইজনেই সমসাময়িক, দুজনেই আমার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, এখানে দল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে পারবো, যে দুইটা সমষ্টি নিয়ে, জেলা পরিষদ সমষ্টি নিয়ে এত সরগম চলছে, এত পত্রিকাতে লেখালেখি চলছে, এই দুইটা সমষ্টি কংগ্রেস দল জয়ী হয়ে আসবে। যদি না আসে 11 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, 12 তারিখ আমি এই পদ থেকে পদত্যাগ করব।